আজকে তারা বলছে নাগরিকত্ব গ্রহণ করা যাবে না, কিসের আন্দোলন? এই আন্দোলনটা আমার নয়, এই আন্দোলন বাবা স্থানীয় ঠাকুরের নয়, এই আন্দোলন ছিল প্রিয়া ঠাকুরের, এই আন্দোলন ছিল বড় মা বেড়াবাড়ি থেকে, সেই আন্দোলনকে বাস্তবায়িত করেছে। আমরা তিনবার এই নাট মন্দিরে অনশন করেছিলাম, বাকিদের যখন কংগ্রেস সরকার ছিল মনমোহনের কাছে তিনবার আমরা ডেপুটেশন জমা দিয়েছিলাম, কিন্তু কেউ কর্ণপাত করেনি। বিশ্বের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী যখন এসে বড়মার পা ধরে বলেন শান্তটা করে পার্লামেন্ট নেবো, ওনার হাতে নাগরিকত্ব দেবো, বড়মা শুনে খুশি হয়েছিলেন এবং বড়মা তাকে আশীর্বাদ করেছিলেন। আর একজনও এসেছিলেন বড়মা যখন বিপ্লবীরা যখন আন্দোলন শুরু করলেন, সমস্ত বৈপুর নেতা সেখানে হাজির হয়েছিলেন যে আমরা যদি ক্ষমতা আসি আমরা দেখবো। আমরা সেদিকে সত্যি আশার বুক বেঁধেছিলাম যে তৃণমূল কংগ্রেস নামকটা দেহরূপে আসে আমাদের কথা বলবে। তিনি মধ্য গ্রহণ করেছিলেন, আমাদের মধ্য বোন হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু গ্রহণ করার পরে প্রথমত সর্বপ্রথমই গাছের গোড়ায় উঠে গাছের গোড়া ডালটা কাটা শুরু করলো, প্রথম মধ্যকে বিভক্ত করার চেষ্টা করলো। মধ্য সমাজ কিন্তু শিক্ষিত, মধ্য সমাজ কিন্তু এগিয়ে চলেছে, মধ্যটা কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু সে আগের দিন নেই যে ভুল বুঝলে মধ্যটা ভুল বুঝবে। আপনাদের কাছে বলছি যে আমরা কিন্তু আমাদের কর্ম যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে সাধারণত করে এগিয়ে চলে। হিন্দিতে একটা কথা আছে, দাদা খুব সুন্দর কথা, যে হাতি চালে বাজার উত্তর পথে হাজার। তাই তুমি যতই বলবো না কেন তাতে কিছু হাতে কিছু হবে না, কারণ বাবা শান্তনু ঠাকুরের গায়ে বাবা হরিচাঁদের রক্ত বইছে, আর সেই রক্ত কিন্তু বিন্দু বিন্দুতে কথা বলে। গোটা বিশ্বের মানুষ তাকে রয়েছে বাবা শান্তনু ঠাকুর দিকে প্রধানমন্ত্রী, তিনি আমাদের সেই নাগরিকত্ব তুলে ধরেছিলেন। হরিচাঁদ সম্পর্কে যত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে তুলে নিয়েছিলেন, আজকে তার জন্য এত বদল। প্রধানমন্ত্রী বাংলাদেশে গেছিলেন, শান্তনু ঠাকুর নিয়ে যাওয়ার পরে তিনি বলেছিলেন যে শান্তনু ঠাকুর যদিও আমার করি তবু তাকে আমি প্রণাম করি, কারণ তিনি হরিচাঁদের বংশধর, এই বংশধরে জন্মগ্রহণ করেছেন। তাই আপনাদের প্রত্যেকের কাছে বলবো যে আর বিলম্ব নয়, কারণ কথা কান না দিয়ে নিজের নাগরিক একটা কথা বলে আপনাদের কাছে আজকে বলুন, আজকে 200 বছর পরে কোন একটা সরকার সে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজকে হচ্ছে কেন্দ্রের সরকার থাকবে না, হয়তো 10 বছর পর অন্য কোন সরকার আসবে। যদি কোন সরকার এসে সরকার বাংলাদেশ থেকে যে মানুষ এসেছিল সঠিকভাবে সাজুন, মালিকের কাছে মানুষ কাছে বলতে পারে না অমুক সাহিত্য মানুষের কাজ করে চলেছে। পাশাপাশি আরো কিছু কথা বলি, মানুষের কাজ করে চলেছে এবং মানুষের কাজ করবে। এই বাড়িতে মধ্যম ভাষা বেরিয়ে এসে যারা উঠেছে এই অঞ্চলগুলো তারা বুঝতে পারছে না, কারণ তোমাদেরকে ঠাকুর তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, ঠাকুর তো তোমাদের মধ্যে নেই। জানিয়ে আপনাদের কথা বলছে। আজকে এখানে মূলত যে এজেন্ডাগুলো রাখা হচ্ছে আপনারা জানেন, এই আলোচনার মধ্য দিয়ে
আমরা কেন্দ্রীয় দাবি করেছি। শুধু আজকে মিটিংয়ে যে আলোচনা হবে কোর কমিটির সেই মিটিংয়ের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা আমাদের এলাকাকে আমরা সেই চুরি বন্ধু এবং ভাইয়েরা রয়েছে, আমার রক্তের সম্পর্কের যে মানুষগুলো রয়েছে, আমার আত্মার আত্মীয় যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো যাতে ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই নির্দেশনা আমরা এখান থেকে নিয়ে যাব এবং প্রত্যেকের কাছে সেই নির্দেশনা আমরা ছড়িয়ে দেবো। মনে রাখতে হবে যে আন্দোলনের সাধারণ নাগরিক এই আন্দোলন ছিল এই আন্দোলন ছিল আর সেই আন্দোলন যখন বাস্তবায়িত হয়েছে কিছু ভুল হয়েছে, কিছু বন্ধু মাথা সেরেছে, কিছু মানুষ স্বার্থ এবং টাকা সেই মানুষগুলোকে আজ পথে বসানোর চেষ্টা আমরা করছি। আপনাদের প্রত্যেকের কাছে কিছু দেখতে পাবে সাধুবা বসাইকে নিয়ে মোটা মোটা মানুষ মাথায় গামছা করে কখনো নবপ্রজন্ম দিয়ে এই জাতির সর্বনাশ করেছে। গুরুচাঁদ বলেছিলেন যে সাধু ছিল না সাধু হও, সাধু তো ভাষার মধ্যে নেই, যারা পয়সার জন্য বিক্রি হয়ে যায়, পয়সার কাছে নিজের জাতিকে বিক্রি করে দেয়, নিজের সন্তান নিজের মাকে পর্যন্ত বিক্রি করে দেয়। ভুলে গেছে যে বাংলাদেশ থেকে একটা অপরে করে পালিয়ে এসেছিলাম শুধু ধর্মকে বাঁচানোর জন্য। প্রতিটি মানুষের গোড়ায় ঘাত ছিল, পুকুরে মাছ ছিল, গোয়ালে গরু ছিল, কখনো মশারে টানিয়ে রেখে আমাদের চলে আসতে হয়েছে। পাশের বাড়ি দালাল ছিল, দালাল ছিল, একসঙ্গে খেলাধুলো করেছি, তারপরে অন্ধকারে তারা গা নিয়ে এসে হাজির হয়েছে যে হয় এই পৃথিবী না হলে মাথা দিবি লিখে আসতে দিতে বাধ্য হয়েছে সেই সমস্ত মানুষ। আর সেই মানুষগুলো যখন এই করে আসছে সেই মানুষগুলো নাগরিকত্ব করে গেছে, সেই সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা এই প্রতিনিধিত্ব করি। তীব্র নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই সেই সমস্ত মানুষদের। অর্থাৎ যে সম্প্রদায়ের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে ধর্ম পালনের জন্য একটা প্রজাতন্ত্র নিয়ে আমরা পালিয়ে এসেছিলাম, আজকে তারাও আমরা ধর্ম এসেছে। আজকে সেই মানুষগুলো একসাথে মাত্রা জায়গা নিয়ে তাদের লাইফে দেশে করতে হয়, সেই মানুষের পাশে একসাথে বসবাস করতে হয়, তাদের 14 পুরুষের ভিটা বাড়ি ছাড়ার কোনো দরকার ছিল না। আমাদের কি দরকার ছিল? আজকে গোপাল ছিলেন, শুধু নামটা বাদ দিয়ে অনেক করে দিলে 14 পুরুষের ভিটা বাড়ি আমরা থাকতে পারতাম, সেটা আমরা আপনারা করেনি। আর এরা বাবা স্বাধীনতা সঠিক কথাই বলেছিলেন, কারণ এরা ওই সময় এই ফাংশনে রক্ত তৈরি হয়েছিল বিদায় আজকে সেই সময় তাদের প্রতি এত দরদকে উঠেছে। আমি বলবো এই সমস্ত মানুষগুলো যারা এই আন্দোলন করছে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করুন, চিহ্নিত করে আগামী দিনে যখন বাবা শান্তনু ঠাকুরের হাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে এই সিএ সার্টিফিকেট প্রদান করা হবে, দেখবেন এই সমস্ত দুর্বল নেতাদের খুঁজে পাওয়া যাবে না। এরা সমস্ত মন্ত্রীরা গড়ে উঠে একসময় গণদলের নেতাদেরকে এলাকা করতে পারে, সেই দিন কিন্তু সামনে। আমরা তাই বলবো যে সাধু সাবধান হও, যতদিন এগিয়েছো আর এগিয়েও না। আমরা চাই না যখন তোমরা সেই মার্গগুলো পাবলিক রাখতে হবে আমরা তখন দূর করে আমাদের, কারণ তোমরা আমাদের ভাই। এটা আমরা এখনো মনে করি যে আমার মতো রাস্তাগুলো যাতে বলা আছে সকলের ভাই বলে তাকে গলাকে নিতে হবে, কিন্তু সেই সময় তার সাথ দিতে পারা হবে না। তাহলে এখন তুমি জাতির কর্ম হিসাবে কাজ করছো, জাতির ক্ষতি করে চলেছো, মধ্য সম্প্রদায়ের ক্ষতি করছো, পরের কাছে আসা মানুষ তাদেরকে ক্ষতি করে চলেছো। আমরা কিন্তু এটা কখনোই চাই না। আমরা চাই ভারতবর্ষের প্রতিটি মানুষের যারা ছোটবেলা থেকে এসেছি তাদের মাথা উঁচু করে বাঁচার অধিকার এই সরকার যখন দিয়েছে। এই নাগরিকত্ব আজকে থেকে চলছে না, 1957 সাল থেকে চলছে। সেই সময় পর থেকে এখন অব্দি প্রতিটি মানুষের নাগরিকত্ব নিয়েছে, তাদেরকে কোনো রকম ক্ষতি হচ্ছে। এই মানুষগুলোকে আবার ভুল বোঝাচ্ছে নাকি? আমরা ভুল করবো? সেই মানুষগুলো যারা নাগরিকত্ব দিচ্ছে তারা তাদের কোনো ক্ষতি হবে না। বারবার কবিতা বলছে যে কিছুদিন আগে এই মানুষ এই সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার দেখবে যে 15 সালের পর থেকে 25 সাল দিয়ে এসছে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী।
অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ ধন্য সেই মতুয়া মাটি। আমরা সেই ঠাকুরনগরে এসেছি এবং আমরা হিন্দু মহাসভা, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল, তার পক্ষ থেকে আমরা ওনাদেরকে বার্তা দিলাম যে দেখুন, দিনের শেষে কিন্তু মতুয়া তারা যে গোষ্ঠীভুক্তই হন না কেন, কারণ আজকে রাজনৈতিক কারণে এবং বিভিন্ন কারণে আমরা দেখছি অনেকগুলো ভাগ তাদের মধ্যে কেউ তৈরি করার চেষ্টা করছে। দেখুন, রাজনীতির জায়গায়, কিন্তু মতুয়া সদস্য যারা, তাদেরকে আমরা অবিচ্ছিন্ন হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ তারা, এবং তাদেরকে আমরা হৃদয়ে রাখি। আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেন নিজের ভিটে মাটি ছেড়ে আজকে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষকে বাংলাদেশ ছেড়ে আজকে কেন পশ্চিমবঙ্গে আসতে হয়েছে। আমরা নিঃশর্ত নাগরিকত্বের পক্ষে। আমরা স্পষ্টভাবে বলছি যে এই দেশ সম্প্রীতির দেশ, এই দেশ হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ সবার দেশ। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান শুধুমাত্র আমাদের ভারতবর্ষ, আমাদের মাটি, আমাদের বসুধৈব কুটুম্বকমের মাটিতেই কিন্তু একমাত্র সম্ভব হয়েছে। সেই কারণে স্পষ্টভাবে বলছি, যে সমস্ত মুসলমান, ইসলামিক, জিহাদি আগ্রাসনের জন্য আজকে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষকে তাদের দেশ ভিটে মাটি ছেড়ে আজকে এইখানে আসতে হয়েছে পশ্চিমবঙ্গে, মাথায় রাখতে হবে একজন, এই যে এসআইআর চলছে, একজন বৈধ ভোটারের নামও যেন ভোটার লিস্ট থেকে না বাদ পড়ে, অর্থাৎ কোনো ব্যক্তি যেন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন। আবার এটাও মাথায় রাখতে হবে, আমরা অনেক জায়গায় দেখছি যে আজকে যাদের জন্য উদ্বাস্তু হতে হয়েছে তারাই কিনা বাঙালির বেশ ধরে আমাদেরকে বিভ্রান্ত করছে। যারা অনুপ্রবেশকারী, যারা জিহাদি মুসলমান সম্প্রদায়ভুক্ত, যারা আজকে ওই বাংলাদেশ এবং পাকিস্তানে নৃশংসভাবে হত্যালীলা চালাচ্ছে, কোনো মূল্যেই কিন্তু এসআইআর এর ফলে যাতে তাদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে না থাকে। কারণ একজন জিহাদি অনুপ্রবেশকারীর ভোটে কেন পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এই বক্তব্য আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা, ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরাই প্রথম ডাক দিয়েছিলাম। আপনারা গুগল সার্চ করে দেখবেন, 2023 সালে আমাদের পূজার বিষয় ছিল, থিম ছিল মতুয়া এবং সমস্ত পূর্ববঙ্গীয় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের নিঃশর্ত নাগরিকত্ব। আমরা চাই নিঃশর্ত নাগরিকত্ব। এই ভারতের মাটিতে মতুয়া এবং কোন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, শিখ, জৈন, বৌদ্ধ যারা সংখ্যালঘু, তাদেরকে যদি নাগরিকত্বের প্রমাণের জন্য লাইনে দাঁড়াতে হয়, সেটা অবশ্যই আমাদের কাছে লজ্জার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আজকে যে কারণে ওনারা উদ্বাস্তু হয়েছেন, এখানে সেই জিহাদি কার্যকলাপকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। আজকে পূর্ববঙ্গ থেকে কেন অবৈধ মুসলমানরা এই দেশে আসছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কারা বানিয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, যারা আজকে এই দেশে এসছে প্রতারিত করছে, আজকে নিউ টাউন, রাজারঘাট এই সমস্ত অঞ্চলগুলোতে তারা কি করে থাকছে, তাদেরকে আজকে প্রশাসনের নাকের ডগায় তারা কি করে থাকছে। কাজেই রাজ্য সরকার, কেন্দ্র সরকার প্রত্যেকের কাছে হিন্দু মহাসভার স্পষ্ট বার্তা, জগায় মাথায় করে কোন রকম ভাবে কোনো জিহাদি অনুপ্রবেশকারীকে এই ভারতের মাটিতে থাকতে দেওয়া যাবে না। তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়াতে হবে। ফলে এসআইআর এর ফলে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হেল্পলাইন নাম্বার আমাদের রয়েছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কেউ আত্মহত্যার কথা স্বপ্নেও ভাববেন না। অখিল ভারত হিন্দু মহাসভা আপনারা দেখতেই পাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক দল ক্যাম্প করছে, কিন্তু আমাদের 24x7 আমাদের সবসময় ক্যাম্প চালু আছে। যেখানে আপনারা যেরকম ফর্ম ফিল আপে আপনাদের সমস্যা হবে, আপনারা আমাদেরকে জানাবেন। আমার সহযোদ্ধারা, আমরা প্রতিনিধি হিসেবে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপে সাহায্য করব। আমাদের এই ক্যাম্প কিন্তু অলরেডি আজকে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের পূর্ণ পায়ে আমরা প্রণাম করে এবং পূজা করে আমরা শুরু করলাম। আবারও বলছি, নিঃশর্ত নাগরিকত্ব আমরা দাবি করছি, কিন্তু আজকে অনেক ক্ষেত্রে অনেক বিষয় আমরা দেখছি, তাদের মনের শান্তির জন্য যদি হিন্দুত্বের সার্টিফিকেট দিতে হয়, যদি তাদেরকে নাগরিকত্বের ব্যবস্থা করতে হয়, তাহলে অখিল ভারত হিন্দু মহাসভা সবার আগে দাঁড়িয়ে থেকে পূর্ববঙ্গীয় হিন্দু এবং মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ, এই লড়াই, এই আন্দোলন, এই দাবি তাদের অনেক দিনের। তাদের যে কোনো মূল্যে ভারত সরকারের কাছে দাবি থাকলো, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে এবং তারা যাতে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের আত্মপ্রকাশ করতে পারেন, পরিচয় দিতে পারেন, সেই বন্দোবস্ত করতে হবে। আইনিভাবে এবং ধর্মীয়ভাবে যা যা সাপোর্ট লাগে, হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা তাদেরকে সেই সাপোর্ট করব। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল। আমি আজকে বনগাঁ ঠাকুরনগরে এসেছি। এখানে মতুয়া মহাসংঘের
পুজো দিয়ে, মন্দিরে পুজো দিয়ে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আমাদের এসআইআর এর যে ক্যাম্প আমরা শুরু করছি সেই বার্তাও এখানে দিয়ে গেলাম। আমাদের দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার দুটো দেয়া আছে। আমরা কিন্তু 24 ঘন্টা, যতক্ষণ এসআইআর এর মুভমেন্ট চলছে, আমরা কিন্তু 24 ঘন্টা সহযোগিতা করব। আপনারা কল করুন। আর সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার জন্য যে অপপ্রচার চলছে সেদিকে কোনো রকম কান না দিয়ে নির্বাচন কমিশনারের কাছে আমরাও আবেদন রেখেছি যে তারা নিরপেক্ষতা বজায় রাখুক আর শান্তিপূর্ণভাবে আমরা এই অ্যাক্টিভিটি করে আর এসআইআর এর পক্ষে আছি আমরা। নমস্কার। নমস্কার, আমি অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য কনভেনার বলছি, আশুতোষ মজুমদার। যে আজকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদের পায়ে প্রণাম জানিয়ে আমরা আমাদের এসআই এর কার্যসূচি শুরু করব এবং খুব অনতিবিলম্বে আমরা ওটা শুরু করে দেব। আমাদের মূল কথা হচ্ছে কোনো মানুষ, কোনো হিন্দু ধর্মাবলম্বী কোনো মানুষ যাতে এসআই এর আয়তায় এসে তাদের নির্বাচন কমিশনের আন্ডারে থেকে কখনই নাম কাটা না যায়, ভোটার লিস্ট থেকে নাম না কাটা যায়। সে যদি কালকেও সে আসেন কোনো জায়গা থেকে, তাতেও যাতে তাদের নাম এখানে অন্তর্ভুক্ত হয়, তারা আমরা এই চেষ্টাই করব। এবং এটা আমাদের একেবারে মানে প্রতিজ্ঞাবদ্ধভাবেই আমরা নেমেছি যে আমাদের আর কি যারা মানে পূর্ববঙ্গ থেকে অধুনা বাংলাদেশ, যে এর আগে তো ওটা আমাদের অবিভক্ত ভারতেই ছিল 1947 সালের পর থেকে, তারপরে 1971 সালে হয়ে গেল বাংলাদেশ, জয় বাংলা হলো। যারা ওখানে এসছেন বিটাবাড়ি ছেড়ে, তারাও যাতে এখানে, কেন ওরা এসছেন সেটা আগে জানতে হবে। আমাদের কোনো কিছুই জানার দরকার নেই। আমাদের একটাই কথা, আমি হিন্দু, আমি এখানে, আমার ভোটার লিস্টে নাম থাকবে, আমার ভোটে জনপ্রতিনিধি তৈরি হবে, এটাই আমার মূল কথা, আর কিছুই না।